হ্যালো ফ্রেন্ডস, একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এখন বাজে রাত 12টা। আমরা এই সময় রেডি হয়ে বেরিয়ে পড়েছি এয়ারপোর্ট যাওয়ার উদ্দেশ্যে। আমাদের এয়ারপোর্ট থেকে ফ্লাইট আছে ভোর 5টায়। সেই মতো আমরা রেডি হয়ে নিয়েছি, কারণ আমাদের বাড়ি থেকে এয়ারপোর্টের ডিস্টেন্স পায় ওই 2 ঘন্টা 2.5 ঘন্টার কাছাকাছি। এরপর আমাদের লাগেজগুলো গাড়িতে সেট করে দেওয়া হয়ে যাওয়ার পর আমরাও রওনা দিয়ে দিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমরা এখন যাচ্ছি বিবেকানন্দ সেতুর ওপর দিয়ে, আর এই রুটটা প্রায় বেশিরভাগ সময়ই জ্যাম থাকে। বাট আজকে জ্যাম না থাকার জন্য আমরা খুবই তাড়াতাড়ি এয়ারপোর্টে পৌঁছে যেতে পেরেছি। এই যে দেখুন, আমরা এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি, আর কিছুটা গেলেই আমরা এয়ারপোর্টের সামনে চলে যাব। আমাদের ড্রাইভার দাদা আমাদেরকে নামিয়ে দিয়েছিল 4 ও 5 নম্বর গেটের সামনের দিকে। তারপর সেখানে আমরা নেবে আমাদের লাগেজগুলো গাড়ি থেকে কালেক্ট করে নিয়ে ভিতরে চেক ইন আর বোর্ডিং পাস করে নিয়ে আপনাদের সাথে কথা বলছি। তাহলে দেখুন, আমাদের চেকিং বোর্ডিং হয়ে গেছে। এরপর আমাদের হাতে যে টাইমটা ছিল তার জন্য আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে নিয়েছিলাম। আর এই যে দেখুন, সামনে এখনও সূর্যের আলোর দেখা নেই, বাইরে অন্ধকার। আর ওই যে দূরে ওইটা দাঁড়িয়ে আছে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট। এইটাই আজকে আমাদের নিয়ে যাবে কলকাতা টু পোর্ট ব্লেয়ার। তাহলে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরেই আমরা এখানে বোর্ডিংটা চেক করিয়ে নিয়েই আমরা উঠে পড়ছি ফ্লাইটে। তারপর আমরা ফ্লাইটে আমাদের সিট নাম্বার বেছে নিয়ে সেখানে বসে পড়লাম। তাহলে আপনারা বুঝতেই পারছেন নিশ্চয়ই আমরা যাচ্ছি আন্দামান। তাহলে আমরা গিয়ে সেখানে কথা বলবো, কিন্তু তার আগেই আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি। দেখুন, এখন বাজে ঠিক 5:30 পর ওই 5:45 মতো। সূর্যের আলোটা কত সুন্দর দেখতে লাগছে। এখনও সূর্য পুরোপুরি উদয় হয়নি, কিন্তু তবুও তার লাল আভা চারিদিক ছড়িয়ে গেছে, এত সুন্দর লাগছিল দেখতে। আর এখন আমরা প্রায় পোর্ট ব্লেয়ারের কাছাকাছি এসে গেছি। দেখুন নিচেটা কত সুন্দর দেখতে লাগছে। এই বিশাল জলরাশির মধ্যে কি সুন্দর ছোট্ট ছোট্ট দ্বীপগুলো দেখা দিচ্ছে, আর ওপর থেকে দেখতে এত সুন্দর লাগছে যে বলার মতনই না। বেশ এইভাবেই কিছুক্ষণ পর আমাদের ফ্লাইট ল্যান্ডিং হয়ে গেল। ফ্লাইট ল্যান্ড হওয়ার পর আমরা আমাদের লাগেজ কাউন্টার থেকে যেখানে লাগেজটা দিয়েছে সেখান থেকে লাগেজগুলো কালেক্ট করে নিচ্ছি। কালেক্ট করে নিয়ে আমরা এখানে ওই 5 মিনিটের মতো একটু রেস্ট নিয়ে তারপর বেরিয়ে পড়েছিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। আর হ্যাঁ, আমাদের হোটেলে যাওয়ার জন্য আগে থেকেই গাড়ি বুক করা ছিল। ওই গাড়ি আসতে যতক্ষণ টাইম লাগছিল ততক্ষণই আমরা ওইখানে একটু রেস্ট নিয়েছিলাম। এদিকে আমাদের গাড়ি চলে এসেছে, ড্রাইভার দাদা ফোন করতেই আমরা বেরিয়ে পড়লাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। প্রায় অনেকক্ষণই হয়ে গেছে আমরা হোটেলে চলে এসেছি। আমরা ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি। করে নেওয়ার পর আমরা কিছুক্ষণ একটু ঘুমিয়ে নিয়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে আমাদের 3টের সময় টাইম ছিল সেলুলার জেল যাওয়ার জন্য। সেলুলার জেল যাওয়ার উদ্দেশ্যে আমাদের যে ড্রাইভার দাদা আনতে গেছিলো তিনিই আমাদেরকে নিয়ে যাবেন সেলুলার জেলে। তাহলে চলুন যাওয়া যাক একটা নতুন গন্তব্যে। হ্যাঁ, তার আগে অবশ্য আমরা একবার সামনেরই একটা বিচ থেকে একটু সময় কাটিয়ে আসব। তারপর ওই 4টের কাছাকাছি আমরা সেলুলার জেলে যাব, কারণ আমাদের আগে থেকেই সেলুলার জেলের টিকিট কাটা ছিল। তাই 4টের কাছাকাছি চলে গেলেই আমরা এন্ট্রি হয়ে যাবে। তারপর কিন্তু ওখানে এন্ট্রি বন্ধ হয়ে যায়। তো সেই মতন আমরা রওনা দিয়ে দিলাম আমাদের ওই বিচে যাওয়ার উদ্দেশ্যে। আর এই বিচে যাওয়ার জন্য যে রাস্তাটা সেটা অসাধারণ, খুবই সুন্দর। এত সুন্দর দেখাচ্ছিল যে ক্যামেরায় সেটা ঠিকভাবে বোঝাও যাচ্ছে না। চারিদিকে প্রায় সমুদ্র, তার মাঝে ছোট ছোট উঁচু উঁচু দ্বীপগুলো দেখা যাচ্ছিল। এতটাই সুন্দর লাগছিল যে বোঝানো সম্ভব না। এইভাবেই প্রায় কিছুক্ষণ যাওয়ার পরে আমরা চলে গিয়েছিলাম আমাদের বিচে। এই বিচটা খুব বেশি বড় না, কিন্তু এখানে কিছুক্ষণ সময় কাটানোর জন্য খুবই সুন্দর একটা জায়গা। আমরা বিচে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম, প্রায় ওই আধা ঘন্টার কাছাকাছি। আমাদের ড্রাইভার দাদা বলে দিয়েছিল আধা ঘন্টা এখানে সময় কাটিয়ে
তারপর আমাদেরকে পিক আপ করে নেবে, কারণ তারপর আমাদের সেলুলার জেলের উদ্দেশ্যে যেতে হবে, নাহলে 4টের পর ওখানে এন্ট্রি বন্ধ হয়ে যায়। তো সেই মতো আমরা এই বিচে প্রায় ওই আধা ঘন্টার কাছাকাছি কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা বেরিয়ে গিয়েছিলাম। আর যে দেখুন, বিচটা এত সুন্দর লাগছে বলার মতন না। আর এখানেও প্রায় অসম্ভব রকম সুন্দর দেখতে লাগছে চারিদিকটা। আর নিচে ছোট ছোট কোরাল, তার মধ্যে কিছু ছোট ছোট ঝিনুক, বিভিন্ন ধরনের জিনিস এখানে আছে। এইভাবে আমরা এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর বেরিয়ে যাব। এত সুন্দর লাগছে যে এখান থেকে যেতেও ইচ্ছা করছে না, কিন্তু আমাদের এখানে সময় প্রায় হয়ে গিয়েছিল, তাই আমরাও এখান থেকে রওনা দিয়ে দিয়েছিলাম সেলুলার জেল যাওয়ার উদ্দেশ্যে। আর এইখানে রাস্তাগুলো এত সুন্দর যে বলে বোঝানো যাবে না, চারিদিক একদম ক্লিন। এই ক্লিনের জন্য এই রাস্তার চারিপাশটা আরও সুন্দর দেখতে লাগছে। আর এই যে দেখুন, আমরা চলে এসেছি সেলুলার জেল। এবার আমাদের এখানে ড্রাইভার দাদা নামিয়ে দিলা, আমরা এবার সেলুলার জেলের উদ্দেশ্যে এসে ঢুকে পড়লাম। আর দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে, ভিতরটা অসম্ভব সুন্দর লাগছে। আমরা এখানে কিছু কিছু সেল ঘুরে দেখেছি, আর কিছুটা সময় এখানে রেস্ট নিয়েছি। ও আপনাদেরকেও দেখাই এই সেলগুলো ঠিক কীরকম। তার আগে দেখুন এই সেলুলার জেলের স্ট্রাকচারটা ঠিক কতটা সুন্দর লাগছে। এই স্ট্রাকচারটাই ঠিক এইটাই এখানে আছে। তারপর আমরা ওপরে উঠে পড়ছি, যেখানে আরও কিছু সেল আমরা দেখছি। এই সেলগুলো দেখে নিয়ে আমরা উঠবো এর টপ ফ্লোরে, যেখান থেকে এই সেলুলার জেলকে দেখতে অসম্ভব সুন্দর লাগছে। আর এই সেলের প্রাকৃতিক সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়েছে। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু সামনে থেকে অসম্ভব সুন্দর লাগছে। এইভাবে কিছুক্ষণ আমরা ওপরেও এই মনোরম দৃশ্য উপভোগ করলাম। তারপর আমরা নেমে এসেছিলাম। এরপর আমরা যেই জায়গাটা ঘুরলাম সেইটা হচ্ছে ফাঁসির কক্ষ। এইখানেই একসঙ্গে 3 জনকে একেবারে ফাঁসি দেয়া হতো। আর এই হচ্ছে সেই ফাঁসির কক্ষের নিচেটা, যেখানে ফাঁসি হয়ে যাওয়ার পর দেহগুলো ঝুলে থাকতো, যেটা আজও দেখলেও গায়ে কাঁটা দিয়ে ওঠে। আমরা আর বেশিক্ষণ এখানে থাকলাম না, বেরিয়ে পড়লাম, কারণ ওদিকে সময় হয়ে গিয়েছে। তারপর ওই 5:30টার কাছাকাছি আমরা আবার সেলুলার জেলে ঢুকেছিলাম। আমাদের লাইট অ্যান্ড সাউন্ড শো ছিল, আর আপনারা অবশ্যই এই লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখবেন, অসম্ভব রকমের সুন্দর হয়। আমাদের লাইট অ্যান্ড সাউন্ড শো দেখা হয়ে গেলে কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে আমরা রওনা দিয়ে দিলাম আমাদের হোটেলে যাওয়ার উদ্দেশ্যে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ও দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে। শুভরাত্রি।